এই ঈদে বাংলাদেশে যে কটা বাংলা ছবি মুক্তি পেয়েছে তাদের মধ্যে কে এগিয়ে আছে, কেই বা পিছিয়ে আছে, শো পাওয়াতে কে শীর্ষে, কে বা মধ্যে, সব নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। হাই, দিস হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে বাংলাদেশে মুক্তি হওয়া ছবিগুলোর সম্বন্ধে আলোচনা করব, জানাবো এই বিষয়ে আপডেট। এরকমই বাংলার সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের উপর ক্লিক করে অল বাটনের উপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। ঈদে বাংলাদেশে যে ছবিগুলো মুক্তি পেয়েছে সেগুলো হলো বরবাদ, অন্তরাত্মা, দাগি, জঙ্গলি, চক্কর ৩০২ এবং জিন ৩। এই ছবিগুলোর মধ্যে বরবাদ শাকিব খানের ছবি হওয়ায় সবচেয়ে বেশি হল পেয়েছে। যতটুকু জানা যাচ্ছে ১২০ থেকে ১৪০টা হল বরবাদ অকুপাই করে রেখেছে, কারণ শাকিব খানের এই ছবির নিয়ে প্রচণ্ড দর্শকের মধ্যে চাহিদা আছে। কারণ শাকিব খানের তুফান দিয়ে তিনি যেভাবে ক্রেজ তৈরি করেছেন বাংলাদেশে, তারপরে বরবাদ তা অন্য লেভেল ছুঁতে চলেছে, এমনটাই বোঝা যাচ্ছে। এর ওপেনিং ডে কালেকশন যতটা জানা যাচ্ছে তা হলো সর্বমোট ২.৫ কোটি টাকার এর ওপেনিং লেগেছে। মাল্টিপ্লেক্স এবং সিঙ্গল স্ক্রিন মিলিয়ে এই কালেকশনটা জানা যাচ্ছে। এর পরের দিনে আরও বাড়বে সেটাই ভাবা হচ্ছে। এরপরে কথা বলবো অন্তরাত্মা নিয়ে। সেটাও শাকিব খানের একটা সিনেমা। এই ছবিটা কিন্তু অনেকদিন আগে তৈরি হওয়া একটা ছবি ছিল। এই সময়ে এই ছবিটা মুক্তি দিয়েছে। এই ছবিটা বেশ কালেকশন করেছে এতটাই জানা যাচ্ছে, তবে কতটা কালেকশন করেছে সেসব বিষয় জানা যায়নি। এরপরে কথা বলবো আফরান নিশোর ছবি দাগির বিষয়ে। এই ছবিটা কিন্তু পোটেনশিয়াল থাকার সত্ত্বেও বেশি হল পায়নি। শোনা যাচ্ছে 14টা মতো হল পেয়েছে, কিন্তু দর্শকদের কিন্তু এই ছবি দেখে বেশ ভালো লেগেছে। পিউপিল রিয়াকশান দেখে বোঝাই যাচ্ছে যে দর্শকদের এই ছবিটা মন জয় করতে পেরেছে। আর বরবাদের কিন্তু পিপল রিয়াকশান 100% পজিটিভ। দর্শকদের কিন্তু বরবাদ বেশ ভালো লেগেছে, কিন্তু দাগিও কিন্তু খুব একটা পিছিয়ে নেই, দর্শকদের ভালো লেগেছে, কারণ পাবলিক রিয়াকশান কিন্তু সেটাই বলছে। এরপরে জঙ্গলি, চক্কর ৩০২ আর জিন ৩ এর কথা নাই বা বললাম। সেই ছবিগুলো কটা হল পেয়েছে আর কটা শো পেয়েছে তা বলে আমি লজ্জা দিতে চাইছি না। তবে দাগি আর বরবাদের মধ্যে টক্কর চলবে সেটাই ভেবেছিলাম, কিন্তু বরবাদ কিন্তু সেই দিক থেকে প্রচুর এগিয়ে আছে। তাই শাকিব খানের এই ছবিটা কালেকশানও যে মারাত্মক করছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু নিশোর দাগি ছবিটা কিন্তু পোটেনশিয়াল আছে। পরের সপ্তাহ থেকে যদি এই ছবির শো সংখ্যা এবং হল সংখ্যা বাড়ে সেটা তাহলে ভালো হবে। এখন দেখা যাক বাংলাদেশের হল মালিকেরা কি করে, দেখার বিষয় সেটাই। আপনি বরবাদ, জঙ্গলি, চক্কর ৩০২, দাগি না জিন ৩ কোন ছবিটা দেখলেন এই ঈদে? অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।